এই যে আপনাদের যে মানহানি হলো, দুজনারই আদালতে 10 কোটি টাকা মানহানির কথা বলেছেন, কিন্তু যে সামাজিক মানহানি হলো, এটা কিভাবে পুষিয়ে নেবেন আপনারা? এখন দেখেন সমাজে তো আসলে সমালোচনা আলোচনা থাকেই। আমরা আসলে আর্টিস্ট, আমাদের নিয়ে অনেক বেশি সমালোচনা থাকে আলোচনার থেকে। সো আলোচনা যেখানে থাকবে সমালোচনা সেখানে থাকবেই। সো এটা নিয়ে আসলে মানে ম্যাটার ভ্যারি করে না। সো আজকের পর থেকে যেটা দেখবে সবাই মিউচুয়াল হয়ে গেল, এটা দেখার পরে সবাই মানে বুঝবে যে আসলে ভুল বোঝাবুঝি ছিল। এটাতে আমার মনে হয় যে মানহানি হয়েছে কি হয় নাই এটা না, আসলে আমরা তো বিনোদন কর্মী যেটাকে বলে। সো এটাও মনে করেন আপনার ভেবে নেন ইটস এ চার্ম, ইটস এ বিনোদন, দ্যাটস দ্য থিং। কথা হবে না সেই সিউরিটি আমরা দিতে পারি না, কিন্তু আসলে আমরা শিল্পী। আমাদের সমিতি যদি বলেন, আমাদের এখানে আমাদের সেকেন্ড হোম, সো আমাদের কথা শোনা উচিত। আর আসলে তো এই ব্যাপারটা পুরোটাই একটা ভুল বুঝাবুঝি ছিল, মিসআন্ডারস্ট্যান্ডিং। তো এটাই তো, ভুল বুঝাবুঝি হলে তো ভুল বুঝাবুঝির সমাধান হওয়া উচিত আমি মনে করি। এবার আদালতের বিষয়টা কি হবে? আপনাকে যে নোটিশ করা হয়েছিল, যে সেই নোটিশের এটা কিভাবে ফাইসালা হবে? না, সেই নোটিশের ফয়সালা সেটা একটা আদালতের নোটিশ, সেও তুলে নিবে বলেছেন, আমিও তুলে নিব। তার আগে যে কথাগুলো আপনি বলেছিলেন গণমাধ্যমে, সেই কথাগুলো কি আপনি মানে বলছেন যে আপনি ভুল বলেছেন, এরকম কিছু? না, আমি তো কখনো সেটা বলিনি। না, তাহলে যে এই ব্যাপারে আমার মনে হয় আপনারা আর প্রশ্ন না করেন। আগে যেটা বলেছি আমি তো কাউকে ইন্ডিকেট করে বলিনি। না, সেটাই আমি আসলে আমার কিছু মানুষজনের কে নিয়ে বলেছি, যেখান থেকে যেসব সিনেমা থেকে আমি বাদ করেছি, যাদের থেকে বাদ করেছি বা আমি বাদ দিয়েছি রাগ করে, তাদেরকে উদ্দেশ্য করে আমি বলেছি। আমি তো সবাইকে উদ্দেশ্য করে বলিনি এখানে। আচ্ছা, আরেকটি কথা, আপনি এই যে একটা আলোচনা সমালোচনায় এসে আপনি 4টি সিনেমার অফার পেয়েছেন, বা 4টা সিনেমা, অনেকগুলো কাজের অফার পেয়েছেন। 4টা সিনেমা আমার আগে ক্ল্যারিফাই করি, 4টা সিনেমা আমার আলোচনা হওয়ার আগেই আমি সাইন করেছি। তার মধ্যে একটা সিনেমা আমার হাউসের সিনেমা, আমাদের ইন হাউস প্রোডাকশন, আর বাকি 3টা হচ্ছে বাইরে। এটা আমি গত ফেব্রুয়ারি মাসে সাইন করেছি। আরো কাজের অফার পাচ্ছেন, হ্যাঁ, বিদেশি কাজের মঞ্চের অফার পাচ্ছি। তাহলে এটা আপনার জন্য আশীর্বাদ কিনা? অবশ্যই আশীর্বাদ বলেন, ভালো বলেন, মানে সবই ঠিক আছে, ভালো খারাপ দুটো মিলেই আছে। তাহলে এই পরিস্থিতি আপনার জন্য আশীর্বাদ বলতে পারি আমরা? আশীর্বাদও আবার আশীর্বাদও না, কারণ আশীর্বাদ হচ্ছে কিছু সিনেমা আমি পেয়েছি, কিছু শো পাচ্ছি। যেমন আমার এই মাসেই লন্ডনে শো আছে, সেখান থেকে আমার দুবাইতে শো আছে, সেখান থেকে আমি ইউএসএ যাচ্ছি। তো এটা আশীর্বাদ। বা কিছু ছবির অফার পাচ্ছি, বা কিছু লোক আরো বেশি চিনছে, এটা আশীর্বাদ। বাট আশীর্বাদ না হচ্ছে মানে কিছু কন্ট্রোভার্সি হয়েছে বা কিছু আমার রেপুটেশন খারাপ হয়েছে, আমাকে কেউ বলছে যে আমি সত্য কথা বলেছি, বাট সেখান থেকে কেউ বলছে আমি পাগল হয়ে গেছি, লাইক দিস, এরকম অনেক আবলা আবলা কথা। তো আসলে মানে দেখেন, যারা আলোচনায় থাকবে তাদেরকে নিয়েই সমালোচনা করবে। তো ওইটা ভেবে আমার মানে দুটোই মানে সমান 50-50। শোরুম আমি আগেও উদ্বোধন করেছি, আপনারা দেখেছেন। আমি মার্চ মাসে আল্লাহ রামায়ণের একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলাম, ওখানে উদ্বোধন করেছি। দুবাইতে ছিলাম, দুবাইতেও আমি করেছি ওটার উদ্বোধন। তো এটা নতুন কিছু না, এটা কিন্তু আমার ওনার সাথে ভাইরাল হওয়ার আগেই কথা হয়েছিল। আমার একটা প্রশ্ন আছে, বাংলাদেশে সিনেমা হল বন্ধ হওয়ার পরে সিনেমা হল গুলা চালু রাখার জন্য ভারত থেকে ছবি আমদানি করে। আপনার কি মনে হয় যে ভারতীয় ছবি আমদানির কারণে বাংলাদেশের ছবির বাজারটা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা? না, আমার আসলে এরকম কিছুই মনে হয় না। আমার মনে হয় যে সিনেমা ওয়ার্ল্ড, এটা সব ছবি চলবে, ইন্ডিয়ান মানে হিন্দি বলেন, ইংলিশ বলেন, বাংলা বলেন। কারণ দেখেন, আমাদের হলগুলো ডেভেলপ হওয়া উচিত সিনেমার কথা যদি বলতে চান, আর সব সিনেমাই চলা উচিত। কারণ সব জায়গায় যে ভালো বাজেটের ছবি হবে এরকমও না। দেখেন বলিউডেও কিন্তু একটা 3 কোটি টাকা বাজেটের একটা সিনেমা কিন্তু অলরেডি 100 কোটি টাকা বিজনেস করে গেছে। এটা আসলে ডিপেন্ডস অন লাক অ্যান্ড পাবলিসিটি। সো ওইটার জন্য যে বাংলা ছবি কমে যাচ্ছে বা ধ্বংস হচ্ছে, এটা আমি মনে করি না। কারণ যার যার একটা জায়গা আছে, বাংলা ছবি যারা দেখে তাদের কিন্তু আলাদা দর্শক আছে, আবার হিন্দি ছবি যারা দেখেন আলাদা দর্শক আছে। সো ওইভাবে আমার